এখন আমি রায়তলা গ্রামে, আর আমি তুলে ধরবো রায়তলা গ্রামের ঐতিহ্য ও সৌন্দর্য আজকের এই ভিডিওতে। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অন্তর্গত রায়তলা গ্রাম। যতদূর জানা যায়, রাইয়াত আরবি শব্দ থেকে রায়াতের উৎপত্তি, আর সেই রায়াত থেকেই রায়তলা নামকরণ করা হয়েছে বলে জানা যায়। রায়তলা পশ্চিমপাড়া ঐতিহাসিক পুরাতন জামে মসজিদ, আর এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে 1185 বঙ্গাব্দ। এই মসজিদে কিন্তু রায়তলার পশ্চিমপাড়ার সকল মুসলমান ভাইয়েরা জুমার নামাজ আদায় করে থাকেন, এবং মসজিদের থেকে আমার পিছনে একটি হাফিজিয়া মাদ্রাসাও রয়েছে। মাদ্রাসা এবং মসজিদ দুটোটা কিন্তু পাশাপাশি, আর এই মাদ্রাসাটি এলাকার ছোট ছোট ছেলে মেয়েদের আরবি শিক্ষার ক্ষেত্রে, হাফিজিয়া শিক্ষার ক্ষেত্রে এই মাদ্রাসার গুরুত্ব অত্যন্ত রয়েছে। রায়তলা লালমিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়। আলহাজ শহীদুল হোসেন 1971 সালে এই পাবলিক উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এই এলাকার ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে এবং মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে এই রায়তলা লালমিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের ভূমিকা অত্যন্ত রয়েছে। ভিডিওটি স্পন্সর করেছে চারগাছবাজার ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংক। ব্র্যাক ব্যাংক বাংলাদেশ বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে অন্যতম এবং বাংলাদেশ ব্যাংকের সাস্টেনেবল ব্যাংকগুলোর মধ্যে প্রথম। আস্থার দিক দিয়ে অন্যতম হয় আপনার অতি মূল্যবান টাকা চারগাছবাজার ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকে রাখতে পারেন। অর্থ স্থানান্তর, স্বল্প ও দীর্ঘমেয়াদী ডিপিএস, এফডিআর, এনআইডি ও গোপন নম্বরের মাধ্যমে বৈদেশিক রেমিটেন্স প্রদান, প্রবাসী ও ব্যবসায়ীদের জন্য রয়েছে বিশেষ ঋণ সুবিধা সহ নানান সুবিধা রয়েছে। এই হচ্ছে রায়তলা মধ্যপাড়া স্কুল মসজিদ, অর্থাৎ আমার এই মসজিদের পাশে কিন্তু উচ্চ বিদ্যালয় এবং রায়তলা প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে রায়তলা আমতুলি মোড়, অর্থাৎ রায়তলা গ্রামের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা, এবং এখানে কিছু দোকানপাট আছে। এবং আমার পিছনে যে আম গাছটা দেখতে পাচ্ছেন, এই আম গাছকে কেন্দ্র করে এই জায়গার নাম হচ্ছে আমতুলি। 3 রাস্তার মোড়, অর্থাৎ এদিক থেকে একটা রাস্তা এসেছে এবং আমার ঠিক ডান পাশে একটা রাস্তা এসেছে, এবং আমার ঠিক সামনে থেকে একটা রাস্তা এসেছে, এবং আমার ঠিক হাতের ডান পাশে হচ্ছে রায়তলা খেলার মাঠ, এবং তার পাশে হচ্ছে রায়তলা লালমিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এবং রায়তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। অর্থাৎ রায়তলা গ্রামের জন্য এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হচ্ছে রায়তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে 1920 সালে। অর্থাৎ 1920 সাল থেকে রায়তলা গ্রামে ছোট ছোট ছেলে মেয়েদের প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে এই বিদ্যালয়ের গুরুত্ব অত্যন্ত রয়েছে। রায়তলা লালমিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এবং রায়তলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দুটো প্রতিষ্ঠানই কিন্তু পাশাপাশি, এবং এই দুটো প্রতিষ্ঠানের মাঝখানে একটি সুন্দর শহীদ মিনার রয়েছে। এই হচ্ছে রায়তলা দক্ষিণপাড়া জামে মসজিদ, অর্থাৎ রায়তলার দক্ষিণপাড়ার মুসলমান ভাইরা এই মসজিদে জুমা নামাজ আদায় করে থাকে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এবং আমার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন,
এটি হচ্ছে রায়তলা কদমতলী এবং রায়তলা কদমতলী জায়গাটা কিন্তু অত্যন্ত সুন্দর একটি জায়গা এবং কদমতলীর পেছনে হচ্ছে হাতনি বিল বলা হয় এই বিল এবং বিলের পাশে কিন্তু এই কদম গাছটি এবং এই জায়গার ভিউটা কিন্তু অসাধারণ। বর্ষাকালে এইখানকার চারিদিকে পানি থই থই করে এবং এখানকার সৌন্দর্য কিন্তু ফুটে ওঠে বর্ষাকালে। এই হচ্ছে রায়তলা সরকারি কমিউনিটি ক্লিনিক, অর্থাৎ রায়তলা গ্রামের সাধারণ মানুষ কিন্তু এখান থেকে চিকিৎসা সেবা গ্রহণ করে থাকেন এবং কমিউনিটি ক্লিনিকের পাশে আছে রায়তলা পোস্ট অফিস, অর্থাৎ রায়তলা কমিউনিটি ক্লিনিক এবং রায়তলা পোস্ট অফিস কিন্তু দুটোটা পাশাপাশি রয়েছে। এই হচ্ছে রায়তলা কেন্দ্রীয় কবরস্থান, অর্থাৎ রায়তলা গ্রামের কেন্দ্রীয় কবরস্থান এটি এবং এই কবরস্থানটি কিন্তু রায়তলা গ্রামের একদম উত্তর পশ্চিমাংশে অবস্থিত, অর্থাৎ একদম হাতুনির বিলের পাশে। কবরস্থানের গেটটা কিন্তু অত্যন্ত সুন্দর। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে রায়তলা খেলার মাঠ, অর্থাৎ রায়তলা গ্রামের খেলাধুলার জন্য রায়তলা খেলার মাঠটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা আমরা জানি যে স্বাস্থ্যের জন্য এবং মানসিক বিকাশে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক নজরে রায়তলা গ্রাম, জনসংখ্যা 5,000, এই গ্রামের আয়তন 3 বর্গ কিলোমিটার, শিক্ষার হার 75%, দরিদ্রতার হার 4%। এছাড়াও এখানে রয়েছে 11টি মসজিদ, একটি উচ্চ বিদ্যালয়, একটি প্রাথমিক বিদ্যালয়, একটি কিন্ডারগার্টেন, একটি মাজার, মূল সংলগ্ন ছোট্ট একটি বাজার। এই হচ্ছে রায়তলা দক্ষিণপাড়া কেন্দ্রীয় কবরস্থান গেট এবং রায়তলা দক্ষিণপাড়া নূরে মদিনা জায়ে মসজিদ, অর্থাৎ রায়তলা দক্ষিণপাড়া কেন্দ্রীয় কবরস্থান এবং রায়তলা দক্ষিণপাড়া নূরে মদিনা জায়ে মসজিদ কিন্তু পাশাপাশি রয়েছে এবং মসজিদের সামনে যে এই কবরস্থানের গেটটি কিন্তু অত্যন্ত সুন্দর। জ্ঞানীগুণী ব্যক্তি দ্বারা এই গ্রামের সুনাম ছড়িয়েছে এই গ্রামের আলো। এই গ্রামে বহু সরকারি বেসরকারি চাকরিজীবী আছেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, রয়েছেন শিক্ষক, শিক্ষিকা। এই গ্রামের বহু ভাই আছেন প্রবাস থেকে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে চাঙ্গা করছেন। এই গ্রামে রয়েছেন রাজনীতিবিদ। এ হচ্ছে রায়তলা পূর্বপাড়া মসজিদ, অর্থাৎ রায়তলা গ্রামের পূর্বপাড়ার মুসলমান ভাইরা এই মসজিদে জুমার নামাজ আদায় করে থাকেন। রায়তলা আদম ফকিরের মাজার, অর্থাৎ রায়তলা গ্রামে কিন্তু ছোট একটি মাজারও রয়েছে এবং এই মাজারকে কেন্দ্র করে প্রতি বছর উরুস হয়ে থাকে এবং ওনার ভক্তকুল বিভিন্ন প্রান্ত থেকে উরুসে এসে সমাহিত হয়ে থাকে। এটি আপনার গ্রাম, এটি আপনার গর্বের বিষয়। এই গ্রামের মাঠে ঘাটে, স্কুলে আপনার শৈশব ও কৈশোর কেটেছে, অর্থাৎ আপনার জীবনের সেরা সময়গুলো কেটেছে। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন যেন পুরো বাংলাদেশ আপনার গ্রাম সম্পর্কে জানতে পারে। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো গ্রাম থেকে, অন্য কোনো বাজার থেকে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।